আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে বিফ বিরিয়ানি। এই বিরিয়ানির একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরও আমি আজকে একই মশলা দিয়ে বিফ বিরিয়ানিটা রান্না করব। আর সেটা কেন রান্না করছি সেটা আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, একই মশলা দিয়ে কেন আমি এই বিফ বিরিয়ানিটা রান্না করছি। এখানে আমি করাচি বিফ বিরিয়ানিটা নিয়েছি আর 4 কেজি মাংস নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে মশলা প্যাকেট ব্যবহার করেছি আমি 2টা। করাচি বিফ বিরিয়ানির মশলা প্যাকেট এখানে 2টা লাগবে 4 কেজি মাংসের জন্য। 1 চা চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া, আরও অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি সারা রাত রেখে দেব নর্মাল ফ্রিজে। পরদিন আমি এটাকে রান্না করব। এই মাংসটা যখন ম্যারিনেট করে রেখে তারপর আপনি রান্না করবেন, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এই 4 কেজি মাংসের জন্য আমি কতটুকু চাল নিচ্ছি সেটা কিন্তু আজকে আমি বলে দিচ্ছি না, কারণ এই 4 কেজি মাংস আমি রান্না করব ঠিকই, কিন্তু এটা থেকে মাংসটা রান্না হওয়ার পর আমি অর্ধেকটা মাংস ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছে খুশি সেটাকে বের করে আবার বিরিয়ানিটা রান্না করে নেব। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3টা দারচিনি আর 6টা এলাচ, 5-6টা লং দিয়ে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর এখন আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি, যেটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একই মশলা দিয়ে কেন আমি বিরিয়ানিটা রান্না করছি। আজকের রান্নায় কিন্তু আমি টক দইটা ব্যবহার করিনি আর বাসমতি চালটাও দিয়ে কিন্তু আমি রান্না করছি না। আমি এখানে সুগন্ধি পোলাওর চালটা ব্যবহার করেছি আর এখানে আমি নতুন চালটা দিয়ে রান্না করছি। সেজন্য আমি এখানে একটু ডিফারেন্টভাবে দেখানোর চেষ্টা করেছি একই প্যাকেটের মশলা দিয়ে কিভাবে আপনারা এই বিফ বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যে মাংসটা আমি রান্না করে নিয়েছি সেই তেলটার মধ্যেই কিন্তু আমি বিরিয়ানির পোলাওটা রান্না করে নেব। 6টা এলাচ, 6-7টা লং আর দারচিনি 4 টুকরা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চালটা যত ভালো করে ভেজে নেবেন বিরিয়ানিটা কিন্তু ততই ঝরঝরে হবে। আর এখানে আমি যেহেতু নতুন চালটা নিয়েছি, পানিটা এখানে আমি কম দিচ্ছি। আমরা ভালো করেই জানি যতটুকু চাল নিতে হয় তার থেকে দ্বিগুণ পানি দিতে হয়, আর এখানে আমি 2 কাপ পানি কম দিচ্ছি। সুগন্ধি পোলাওর চাল নিয়েছি এখানে 1.5 কেজি, আর আমি কিন্তু এখানে লবণটা দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যখন আমার পোলাওটা হয়ে গেছে তখনই আমি এটার সাথে মাংসটা অ্যাড করে দেব। তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই প্যাকেটে মশলার সাথে কিন্তু লবণটা দেওয়া আছে, সুতরাং আপনারা লবণটা একটু বুঝে দেবেন। আপনাদের যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যারিনেট করা ছাড়াই মাংসটা রান্না করে নিতে পারেন। আর এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি, আর এখান থেকে কিছু মাংস আমি রেখে দেব, সেটা আমি আগেই বলেছি। যতটুকু মাংস লাগবে আপনার এই চালটার মধ্যে ঠিক আপনি ততটুকু মাংস এখানে দিয়ে দিতে পারেন, আর বাকিটা আপনি রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।